ঝাল ঝাল দেশি মোরগের মাংস খেতে কিন্তু বেশ মজার, আর এটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন। তো এদিকে এই যে আমাদের বাসায় সকাল সকাল বাজারে গিয়ে একটা দেশি মোরগ নিয়ে আসলো। আজকে সকাল সকাল এটাই আমরা রান্না করে নেব। আর এটা খুব ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমরা যারা মানে বাঙালি তারা কিন্তু ঝাল খেতে বেশ পছন্দ করি। তো এই যে এখানে আমি মোরগটা কিন্তু কেটে নিয়ে এসেছি আর রান্না করতেও চলে আসলাম। আর এই তো এখানে আমি প্রথমে একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হলে কিন্তু তরকারিটা অনেক সুন্দর হয় আর রান্নাটাও বেশ মজার হয়। আর এই তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই তো লবণটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে গেছে। তারপর এখানে আমি একটু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন বাটা। এটা আমি পাটাতেই বেটে নিয়েছিলাম, কারণ বাটা মশলার রান্নাটা কিন্তু একটু অন্যরকম হয়। আমরা তো অনেকভাবেই রান্না করি, কেউ ব্লেন্ডার করে, কেউ পাটায় বেটে, আবার কেউ আস্ত কেটেও রান্না করি, অনেকে রান্না করে থাকেন। তো যে যেভাবে রান্না করতে ভালোবাসে তো সেটাই কিন্তু ভালো। তো তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু আমি একসঙ্গে যা যা লাগবে আর কি সবই দিয়ে তারপর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস রান্না করার সময় আমার আম্মাকে দেখি মশলাটা অনেকক্ষণ যাবৎ সে কষায়, কারণ মশলাটা সে বলে তার ধারণা যে মশলাটা যত কষানো যায় রান্নাটা নাকি তত মজা হয়। রান্না যেহেতু আম্মার কাছ থেকে শেখা, তো আম্মা যেভাবে রান্না করে আমিও সেভাবেই মানে করার ট্রাই করি। আর এই তো তারপর আমি হচ্ছে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর এখন মশলার সঙ্গে একটু মিশিয়ে তারপর কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানো মাংসটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর দেশি মুরগির মাংস তো সেটা তো মানে বলে শেষ করা যায় না, এত মজা। এই তো আমি কিন্তু মাংসটা বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিলাম, তারপর ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে এই যে বাজার থেকে আরও কিছু মাছ নিয়ে এসেছিলো, কিন্তু মাছগুলো কেটে নিয়ে এসেছিলো, সেটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে আমরা মেয়েরা রান্না করতে আসলে শুধু রান্নাই করি না, আরও রান্নাঘরে যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেই। আর এদিকে আমি মাছটা ধুতে ধুতে দেখি আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। রান্নাটা বসানোর পর কিন্তু বেশ কিছুটা সময় পাওয়া যায়, সেই সময়টাতে কিন্তু অন্যান্য আর যে কাজগুলো আছে সেগুলোও করা যায়। আর এই যে আমার বাসাতে আমার ছেলে আলু খেতে পছন্দ করে মাংসের সঙ্গে, তো সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। রান্নাঘরে রান্না করতে আসলে শুধু রান্নাটা নিয়ে বসে থাকলে কিন্তু অনেকগুলো কাজ চেপে যায়, তারপর কিন্তু অনেকটা সময় লাগে সেই কাজগুলো সারতে। আর এই তো মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেবার পর আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মাংসটা পাতলা করে রান্না করব। আর এই তো এখন দিয়ে দিলাম হচ্ছে বাটা হচ্ছে গরম মশলা। তো রান্নাটা একদমই কমপ্লিট। মাংসের কালারটা এত সুন্দর এসেছিল, তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্নার মেন লুক, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। আর এই তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝাল ঝাল দেশি মোরগের মাংস। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। তো আমরা যে খেতেও বসে গেছি, তো সবার খাওয়া দাওয়া হয়েও গেছে। তো এখানে আমি খেতে বসেছিলাম, আর এই তো লেবু দিয়ে তারপর গরম গরম মাংস দিয়ে আর ভাত। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।